বাবাকে কখনো অন্যের বাবার সাথে তুলনা করো না, কারণ বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত এই পৃথিবীর আর কারো নাই। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ। বইয়ের অভিশাপ লাগে পুরুষের, বিয়ের পর পুরুষের ধ্বংস অনিবার্য। কারণ বইয়ের মন ভালো রাখতে গেলে মায়ের অভিশাপ লাগে, আর মায়ের মন রাখতে গেলে বইয়ের অভিশাপ লাগে। দুই পাশের অভিশাপে যখন পুরুষের এরিয়ালে কিছুই করতে পারে না, শেষে সন্তানের অভিশাপে পুরুষের মৃত্যু হয়। মানুষ আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নাই, কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যাবে সে চিন্তা ঠিকই আছে। এটাই বাস্তব। নিজের বাচ্চাকে কখনো অন্য কারোর সাথে তুলনা করবেন না, বরং তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসর্গ দিন। আপনি তার পাশে থাকেন, সন্তানের আত্মবিশ্বাস বাড়বে। যাকে একবার ভালোবাসা যায়, সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয়, তবুও তাকে ঘৃণা করা যায় না। কেননা ভালোবাসা ধনী গরিব, সুন্দর অসুন্দর, বিবাহিত অবিবাহিত এসব কিছু দেখে হয় না। যার প্রতি একবার মায়ার ভালোবাসা এসে যায়, তাকে আর কখনো ভোলা যায় না। একজন মহিলা সুন্দর হওয়ার চেয়েও চরিত্রবান হওয়াটা বেশি দরকার। আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা না সুন্দর করে মন সুন্দর করতে ব্যস্ত থাকতো। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সে 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিছু বদলায় আপনজনদের সাথে, শুধু কিছু আপনজন বদলায় সময়ের সাথে। নৌকা যতই সুন্দর হোক, মাঝি ছাড়া গতি নেই। ঠিক তেমনি মানুষ যতই ভালো হোক, টাকা ছাড়া মূল্য নেই। মানুষ সবার সাথে অভিনয় করতে পারলেও কিন্তু নিজের সাথে কখনো অভিনয় করতে পারে না, তাই সে আড়ালে কাঁদে।